জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট। বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করছিলে এবং আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএসে জানিয়েছিলে যে ইন্ডিয়ান আর্মি 2024-25 নতুন ভ্যাকেন্সি কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে, নতুন ফর্মে অ্যাপ্লিকেশান ডেটে তোমাদের এজ লিমিট কী থাকবে এবং সেখানে কিন্তু তোমাদের নতুন কি থাকবে, তার সাথে সাথে ভ্যাকেন্সি কত থাকবে, এ টু জেড কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিন্তু ইনফরমেশান দিয়ে দেবো যে তোমাদের কবে থেকে কিন্তু নতুন ভ্যাকেন্সি নতুন অ্যাপ্লিকেশান শুরু হবে, তার সাথে সাথে কিন্তু বিস্তারিত আপডেটগুলো, ঠিক আছে। এবং আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর্মি রিলেটেড ভিডিও কিন্তু সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে বাংলাতে কিন্তু প্রোভাইড করা হয়। চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করি। বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু তুমি বিস্তারিত যে তোমাদের ক্যাটাগরি অর্থাৎ তোমাদের যে ভ্যাকেন্সি ডিটেলস এবং পোস্ট ডিটেল সেগুলো কিন্তু তুমি পেয়ে যাবে। এখান থেকেই আমি কিন্তু ডিটেলস বলে দিচ্ছি। তার আগে বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি, যারা যারা অগ্নিবীর আর্মি অথবা এমনি তোমরা যে পার্মানেন্ট আর্মি তার জন্য প্রিপারেশান নাও, তৈয়ার করো, তো তা সবার জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। ডেসক্রিপশানের লিঙ্ক থেকে সরাসরি তুমি যে এআরওর ক্যান্ডিডেট সে এআরওতে তুমি কিন্তু জয়েন হতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারলে সেখান থেকে কিন্তু আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি অগ্নিবীর ইন্ডিয়ান আর্মির আন্ডারে 4টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। সেগুলো হলো অগ্নিবীর জেনারেল ডিউটি অর্থাৎ অগ্নিবীর জিডি, নেক্সট অগ্নিবীর টেকনিক্যাল এবং অগ্নিবীর স্টোর কিপার টেকনিক্যাল, অগ্নিবীর ট্রেডসম্যানের দুটো ভাগ, একটা হচ্ছে ট্রেডসম্যান 10 পাস এবং একটা হচ্ছে ট্রেডসম্যান 8 পাস, ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের আমি কিন্তু প্রথমে বলে দিচ্ছি এজ লিমিট কী থাকবে 2025-এ। বন্ধুরা, তোমাদের কিন্তু ভালো করেই জানো অগ্নিপথ স্কিম আসার পরে প্রত্যেকটা ক্যাটাগরি অর্থাৎ জিডি বলো, টেকনিক্যাল বলো, নার্সিং টিডিএন বলো, সবারই কিন্তু বয়স 17.5 থেকে 21 করা হয়েছে। ক্ষেত্রে বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি, প্রথমে অগ্নিবীর জেনারেল ডিউটিতে কিন্তু তোমাদের এই বছরও অর্থাৎ 2024-25 আপকামিং, তো এইবারও কিন্তু তোমাদের 17.5 থেকে 21 অবধি এজ লিমিট থাকবে। এখানে কিন্তু কোনো প্রকার পরিবর্তন করা হবে না। নেক্সট বন্ধুরা, অগ্নিবীর টেকনিক্যাল, তো টেকনিক্যালের জন্য আশা করছি এইবার অর্থাৎ 2024-25 যে নতুন ভ্যাকেন্সি আসছে, তো সেক্ষেত্রে হয়তো বয়সে ছাড় পেতে পারো তোমরা, কারণ অনেক কিন্তু নিউজ পত্রিকায় বেরিয়েছিল যে তোমাদের এই বছর হয়তো অগ্নিবীর টেকনিক্যালে বয়সটা বাড়ানো হবে, ঠিক আছে। যখন কিন্তু ফুল নোটিফিকেশান আসবে তখন কিন্তু আমি তোমাদের ফুল ডিটেলস দিয়ে দেবো। এই ভিডিওতে আমি কিন্তু বলে দিলে সম্ভাব্য কিন্তু তোমাদের কিন্তু 17.5 থেকে 23 হতে পারে, ঠিক আছে। নেক্সট বন্ধুরা, এখানে কিন্তু অগ্নিবীর যে টেকনিক্যাল স্টোর কিপার টেকনিক্যাল, তো এগুলো কিন্তু বন্ধুরা 17.5 থেকে 21 থাকবে। তার সাথে সাথে ট্রেডসম্যান 10 পাস এবং 8 পাস এগুলো কিন্তু 17.5 থেকে 21 অবধি থাকবে। যারা বন্ধুরা অগ্নিপথ স্কিম বয়সটা বাড়ানোর কথায় আছো অর্থাৎ 17.5 থেকে 23 অবধি করতে চাও, যেটা কিন্তু আগে ছিল অগ্নিবীর জিডিতে শুধুমাত্র 17.5 থেকে 21, বাকি সমস্ত ট্রেডে কিন্তু আর 17.5 থেকে 23 অবধি ছিল, তারা কিন্তু ডেসক্রিপশান কমেন্ট করবে, ঠিক আছে। কমেন্ট করে কিন্তু জানাবে কারা কারা তোমরা কিন্তু চাও। নেক্সট বন্ধুরা, ডি ও বিটা আমি বলে দিচ্ছি এবং কোন মাস নাগাদ কিন্তু ভ্যাকেন্সিটা আসবে সেটাও আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এই আগের বছর অর্থাৎ এইবার তোমাদের 2024-25-এ নতুন যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল তাতে যে কিন্তু বয়স কাউন্ট করা ছিল 1 অক্টোবর 2003 থেকে 1 এপ্রিল 2007 অবধি, ঠিক আছে। এখানে কিন্তু বন্ধুরা শুধুমাত্র 17.5 থেকে 23 অবধি, এখানে 17.5 থেকে কিন্তু 21 অবধি বয়সটা কাউন্ট করা হয়েছিল, তাই জন্যই কিন্তু 2003 থেকে 2007 অবধি এজ লিমিটটা রাখা হয়েছিল। তো এইবার বন্ধুরা তোমাদের যে নতুন ভ্যাকেন্সি আসবে, তো এখানে বন্ধুরা তোমরা কিন্তু এজ লিমিটটা 17.5 থেকে যদি 21 হয় তাহলে তোমাদের ডিওবিটা হবে 1 অক্টোবর 2004 থেকে 1 এপ্রিল 2008 অবধি, ঠিক আছে। এগুলোই কিন্তু বন্ধুরা হয়ে আসছে। ডিওবিটা কিন্তু লাস্ট 3 বছর অগ্নিপথ স্কিম আসার পর থেকে এই হিসাবেই কাউন্ট করা হচ্ছে, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা অনেক দিন নাগাদ ভিডিও বানাই, তো এগুলো কিন্তু আমরা ভালো করেই জানি, ঠিক আছে। নেক্সট বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের কিন্তু তোমাদের কোন মাস নাগাদ কিন্তু অ্যাপ্লিকেশান হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে তোমাদের নোটিফিকেশানটাতে ওপেন করেছি, তো এখানে বন্ধুরা তোমরা যদি লক্ষ্য করো এখানে যে অ্যাপ্লিকেশান হয়েছিল 2024-এ, ঠিক আছে, সেখানে কিন্তু 13ই ফেব্রুয়ারি 2024 থেকে 22শে মার্চ 2024 অবধি, ঠিক আছে। তো এই বছর যে তোমাদের নতুন ভ্যাকেন্সি বাড়াবে, এই বছর 2024-এ কিন্তু আর বেরোচ্ছে না, একদম কিন্তু 2025-এ বেরাচ্ছে। 2025-এর কোন মাস নাগাদ বেরোচ্ছে সেটা কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো বন্ধুরা, ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরে কিন্তু ভ্যাকেন্সি প্রায়
বছরেই এই যখন থেকে কিন্তু অগ্নিপথ স্কিম আসার শুরু হয়েছে, তো প্রায় কিন্তু আমরা ফেব্রুয়ারি এবং মার্চ এই 2 মাস নাগাদ আমরা কিন্তু দেখে আসছি, ঠিক আছে। তো 2025-এও আমি তোমাদের বলে দিচ্ছি ফেব্রুয়ারি এবং মার্চ এই 2 মাস নাগাদ কিন্তু ভ্যাকেন্সি তোমাদের চলে আসবে অফিসিয়ালভাবে, এবং তুমি কিন্তু অ্যাপ্লিকেশান সেখানে করবে, ঠিক আছে। যারা কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেট আছো, নতুন ক্যান্ডিডেট আছো, তো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশানটা চালিয়ে যাও এই মুহূর্তে। তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও, সেখানে কিন্তু তোমাদের অনেক ফ্রি নোটস ইন্ডিয়ান আর্মির জন্য সেগুলো কিন্তু আমাদের দেওয়া হয়, ঠিক আছে। নেক্সট বন্ধুরা, এখানে আমি তোমাদের আরও একটা ইম্পর্টেন্ট আপডেট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে অনলাইন এক্সাম ডেট, ঠিক আছে। অগ্নিবীর স্কিমে ইন্ডিয়ান আর্মিতে যে তোমাদের সিবিটি এক্সাম হয়, ঠিক আছে। এখানে কিন্তু বন্ধুরা তোমরা জানো আগে তোমাদের কিন্তু অগ্নিপথ স্কিম আসার প্রথমে 1 বছর কিন্তু তোমাদের আগে রানিং করানো হয়েছিল, তারপর কিন্তু মেডিকেল, তারপর কিন্তু এক্সাম করা হয়েছিল। কিন্তু গত কিন্তু বছর থেকে, অর্থাৎ 2000 তোমাদের আগের বার থেকে 2023 থেকে এবং এই বছর 2024 মিলিয়ে প্রথমে কিন্তু সিবিটি এক্সাম হচ্ছে, অর্থাৎ কম্পিউটার বেস কিন্তু এক্সাম হচ্ছে। প্রথমে কিন্তু পরীক্ষা, তারপর কিন্তু রানিং থাকছে, ঠিক আছে, ফিজিক্যাল থাকছে, তারপর কিন্তু মেডিকেল থাকছে, পরে ফাইনাল সিলেকশান। তো সেই হিসাবে এক্সামের জন্য কিন্তু, পরীক্ষার জন্য কিন্তু মাত্র 1 মাস তুমি কিন্তু টাইম পাবে। এটা কিন্তু তোমরা সবাই মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে। 1 মাস কিন্তু অ্যাপ্লিকেশান হবে এবং 1 মাস কিন্তু তুমি পরীক্ষার জন্য টাইম পাবে। সেই হিসাবে আমি তোমাদের বলে দিচ্ছি, যারা কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেট আছো, নতুন ক্যান্ডিডেট আছো, তোমরা যদি পাস করতে চাও অবশ্যই তোমরা কিন্তু আজকে থেকে প্রিপারেশানটা শুরু করে দাও, ঠিক আছে। কারণ 1 মাস টাইমে তোমাদের অনেকটা প্রিপারেশান কম হবে। তুমি যদি আজকে থেকে তৈরি করো একটু একটু করে, কিন্তু অনেকটা প্রিপারেশান তোমাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট বন্ধুরা, আমি কিন্তু এখানে তোমাদের সমস্ত আপডেটগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। 17.5 থেকে 21 বেশিরভাগ ট্রেডের ক্ষেত্রেই হচ্ছে। এবং বন্ধুরা আমি কিন্তু আরও কিছু আপডেট দিয়ে দিচ্ছি, যেমন কিন্তু পার্মানেন্ট, যারা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সির জন্য ওয়েট করে থাকো তাদের কবে থেকে হবে সেটাও কিন্তু আমি তোমাদের নেক্সট আপডেট দিয়ে দিচ্ছি। আমি তোমাদের বলে দিচ্ছি, যারা কিন্তু পার্মানেন্ট আর্মি র্যালির জন্য অপেক্ষা করে থাকো, কারণ কিন্তু অনেকেই আছো যারা পার্মানেন্ট চাকরির জন্য কিন্তু প্রিপারেশান নাও, ঠিক আছে। তো পার্মানেন্ট চাকরি বন্ধুরা ইন্ডিয়ান আর্মিতে এই মুহূর্তে যেটা আছে সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য এই মুহূর্তে কিন্তু পার্মানেন্ট রয়েছে, ঠিক আছে। এই নার্সিং অ্যাসিস্ট্যান্টের পোস্টটাই কিন্তু অগ্নিবীরের আন্ডারে নেই, ঠিক আছে। এটা কিন্তু নর্মাল তোমাদের সোলজার ভ্যাকেন্সি, এখানে কিন্তু তোমরা পার্মানেন্ট ভাগে কিন্তু যুক্ত হতে পারবে। কিন্তু বন্ধুরা এখানে কিছু কন্ডিশন আছে, যেমনটা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ, এডুকেশন কোয়ালিফিকেশান সায়েন্স লাগবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই 3টে সাবজেক্ট লাগবে, ঠিক আছে। তার সাথে সাথে এখানে কিন্তু এজ লিমিট আগের মতনই তোমাদের আগের নিয়ম অনুযায়ী কিন্তু আছে 17.5 থেকে 23, এবং এখানে কিন্তু ডিওবিটা আগের বারে 2001 থেকে 2007 অবধি কাউন্ট করা হয়েছিল। এইবার 2025-এ যে নতুন ভ্যাকেন্সি আসছে এখানে কিন্তু 1 অক্টোবর 2002 থেকে 1 এপ্রিল 2007-এর মধ্যে 8-এর মধ্যে যাদের যাদের ডিওবি হবে তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এটা কিন্তু বন্ধুরা পার্মানেন্ট ভ্যাকেন্সি, আমি কিন্তু বারবার বলে দিলাম। এবং এখানে কিন্তু স্যালারি থেকে শুরু করে সব কিছুই তোমাদের কিন্তু খুব ভালো থাকবে। এবং বন্ধুরা এখানেও আমি তোমাদের কিন্তু সমস্ত ডিটেলসটা একবার বলে দিচ্ছি, যাতে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হয়। যেমনটা বন্ধুরা এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি কোন মাস নাগাদ বেরোবে, ভ্যাকেন্সি বন্ধুরা যখন কিন্তু অগ্নিপথ স্কিমের ভ্যাকেন্সি বেরোবে তার সাথেই কিন্তু নার্সিং অ্যাসিস্ট্যান্টও ভ্যাকেন্সি বেরোয়। কারণ বন্ধুরা যখন কিন্তু তোমাদের অগ্নিপথ স্কিমের র্যালি হয়েছিল প্রথমবার, ঠিক আছে, তখন কিন্তু এই ভ্যাকেন্সিটা আলাদা করে বেরিয়েছিল। কিন্তু যখন থেকে কিন্তু কম্পিউটার বেস এক্সামিনেশান হয়েছে তখন থেকে কিন্তু এই ভ্যাকেন্সিটা, অর্থাৎ নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সিটা এই অগ্নিপথ স্কিমের সাথেই কিন্তু বেরোয়, ঠিক আছে। প্রতি বছর কিন্তু অগ্নিপথ স্কিমের সাথেই বেরোয়। এবং বন্ধুরা আরও একটা ইম্পর্টেন্ট কথা বলে দিলি, যারা কিন্তু সায়েন্সের স্টুডেন্ট আছো অথবা আর্টসের স্টুডেন্ট আছো, ঠিক আছে, তো আর্টসের যারা কিন্তু স্টুডেন্ট আছো তারা কিন্তু নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু বন্ধুরা যারা কিন্তু সায়েন্সের স্টুডেন্ট আছো তারা কিন্তু এখানে নার্সিং অ্যাসিস্ট্যান্টও অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা কিন্তু যে কোনো একটা অগ্নিপথ স্কিমের ট্রেডের উপরেও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। ধরে নাও তুমি যদি নার্সিং অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লাই করলে, তার সাথে সাথে তুমি কিন্তু সোলজার টেকনিক্যালে অথবা অগ্নিবীরের জিডিতে অ্যাপ্লিকেশান করতে পারো, অথবা অগ্নিবীর টিডিএনে অ্যাপ্লিকেশান করতে পারো, অথবা অগ্নিবীর ক্লার্কে অ্যাপ্লিকেশান করতে পারো, ঠিক আছে। অবশ্যই তোমাকে কিন্তু সায়েন্স হতে হবে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য। তার সাথে সাথে তুমি যদি চাও জিডিতেও অ্যাপ্লিকেশান করতে পারবো। তোমরা কিন্তু দুটো পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারবো। এবং বন্ধুরা বলে দিচ্ছি, এখানে তোমাদের যে পরীক্ষাটা হবে তো সেটা কিন্তু সেম ডেটে পরীক্ষা হবে না, যেমনটা তোমরা কিন্তু ভাবো
ভাবো যে হয়তো দাদা আমি দুটোতে অ্যাপ্লিকেশান করলাম, তাহলে কি দুটোতে একসাথে একদিন পরীক্ষা হবে? না বন্ধুরা, তোমরা কিন্তু হয় আজকে যদি তোমার জিডি পরে অ্যাপ্লিকেশান পরীক্ষা পড়ে, তো পরে কিন্তু তোমাদের কোনো একদিন নার্সিং অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা পড়বে, একসাথে পরীক্ষা পড়বে না, কিন্তু তুমি একসাথে দুটো কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারো, ঠিক আছে? একই সাথে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারো, ঠিক আছে? আলাদা আলাদা শুধু তোমাদের অ্যাপ্লিকেশান চার্জটা নেওয়া হবে, যেটা কিন্তু 250 টাকা নেওয়া হয়, ঠিক আছে? তো সমস্ত আশা করি তোমাদের সমস্ত কিছু কিন্তু বুঝিয়ে দিতে পারলাম। যদি ভিডিওটা হেল্প হয়ে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। যারা কিন্তু নতুন ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছো, ফ্রেশ ক্যান্ডিডেট, জয় হিন্দ বলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাকে, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের সেই জোরটা কিন্তু চাই, ঠিক আছে? এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবে। ডেসক্রিপশানে লিঙ্ক আছে, A to Z আপডেট সবার প্রথম আর্মি রিলেটেড সবার আগে কিন্তু পেয়ে যাবে। অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে। আজকের ভিডিও এটুকুই। জয় হিন্দ সবাইকে।